দারুণ, দিস ইজ সো ইন্সপায়ারিং। মানে একটা টিভি শো যে কত কি করতে পারে, সেটা লাখ টাকার লক্ষ্মী লাভ সেটার প্রকৃষ্ট উদাহরণ। আচ্ছা, এখানে এসে তুমি দেখছো তোমার জনপ্রিয়তা, তোমার শুধু জনপ্রিয়তা না, লাখ টাকার লক্ষ্মী লাভ, সেটা কতটা ভালো লাগছে? খুব ভালো। দেখুন, একটা শো যখন তৈরি হয়, একটা ছবি যখন তৈরি হয়, আসলেই তো আমরা চাই যে দর্শক দেখুন, অনেক দর্শক দেখুন, কিন্তু সব শো এর ভাগ্যে সেটা সবসময় ঘটে না। সো উইভ বিন লাকি অ্যাজ এ টিম, যে লাখ টাকার লক্ষ্মী লাভ যখন শুরু করেছিলাম আমরা সত্যি সত্যি এতটা আশা করিনি, টু বি ভেরি অনেস্ট। কারণ চ্যানেলটাও মানে কোট আনকোট ছোট চ্যানেল, সেই অর্থে লিডিং বাংলা চ্যানেল সান বাংলা ছিল না আজ থেকে 1 বছর আগে। সো শোটা শুরু করার সময় অনেকগুলো বাধা বিপত্তি ছিল, ছোট বাজেট, ছোট করে শুরু করব, কিন্তু আসলে না, অনেক খরচা, অনেক বৈভব, অনেক কিছু আসলে মানুষকে যতটা টাচ করে তার থেকে বেশি টাচ করে হৃদয়। তো আমার মনে হয় এই শোটা মানুষের হৃদয়কে হৃদয় দিয়ে টাচ করেছে। পাড়ায় পাড়ায় পৌঁছে গেছে অনেক পাড়াতে, হ্যাঁ, এবং হ্যাঁ। কালী পুজো এখানে ওরা খেলাটাকে তুলে ধরেছে, সেটা তোমার কেমন হ্যাঁ, লাগে? এই যে লেক রোড লেক ক্লাব, এখানে মহিলারা এখানে লাখ টাকার লক্ষ্মী লাভের মতো খেলা খেলছে, প্রাইজ পাচ্ছে। দিস ইজ সো ইন্সপায়ারিং, সো এনকারেজিং ফর অল অফ আস, আমাদের টিমে। প্রায় 1 বছর হতে চললো, হ্যাঁ, হ্যাঁ। এতটা জনপ্রিয়তা পেয়েছে চারিদিক থেকে, কোথাও কি মনে হচ্ছে যে শোটা এবং তুমি সাকসেস? আমি যে বললাম, সব শোই আসলে সাকসেসফুল হওয়ার লক্ষ্য নিয়েই শুরু করা হয়, কিন্তু কিছু কিছু শোই সেই সাফল্য পায়। আমরা লাকি, আমরা ভাগ্যবান, আমরা ব্লেসড যে আমাদের শোটা সেই সাফল্যটা পেয়েছে এবং পেয়ে চলেছে। আমাদের কাজ আরো চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, কারণ সাফল্য পাওয়া কম্পারেটিভলি সোজা, অপেক্ষাকৃত সোজা। সাফল্যকে ধরে রাখা কিন্তু অনেক বেশি কঠিন। কোথাও না কোথাও এটা 200 এপিসোড পার করে হ্যাঁ, সেকেন্ড সিজনে 200 পার করেছে। প্রথম সিজনে আমাদের 120 এপিসোড হয়ে প্রথম সিজন শেষ হয়ে পরদিন থেকে সেকেন্ড সিজন শুরু হয়েছে, তার 200 পর্ব পেরিয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি আমরা 320-র বেশিতে আছি এখন। খুব শিগগিরই আমরা 400 ছোঁবো, যদি প্রথম দিন থেকে ধরি আর কি। আর সেকেন্ড সিজন হলে 250 ছোঁবো। তো আপনাদের সাপোর্ট থাকলে, দর্শকের এই রকম ভালোবাসা থাকলে নিশ্চয়ই ছুতে পারবো। আর একবার মধ্যে কেমন পরিবর্তন এলো, মানে সবার সাথে দেখে, এত কষ্ট দেখে রোজ তোমার চোখের জল দেখতে পাই বেশিরভাগ দিনে। হ্যাঁ, এবং আমি খুব চেষ্টা করি না কাঁদতে, মানে আমার মানে চিৎকাদুনে অ্যাঙ্কার বলবে লোকে, আমার সেই ভয়ে আমি প্রচন্ড চেষ্টা করি কাঁদবো না কাঁদবো না কাঁদবো না, কিন্তু পারি না। মানে এটা তো এটাই জীবন, এটা তো কোনো লেখা স্ক্রিপ্ট নয়, কোনো সিনেমা নাটকের চিত্রনাট্য নয়, এগুলো তো সত্যি। এবং তারা এসে মন খুলে কথা বলে, আমি ধরে রাখতে পারি না নিজেকে। ওই জন্য আমি একটু আগেই মঞ্চে এই কথাই বলছিলাম যে গত প্রায় 1 বছরের সময় ধরে আমি আর জীবন নিয়ে কোনো নালিশ করি না, কারণ আমি যাদের রোজ মিট করি, তাদের দেখার পর, তাদের জীবনের কাহিনী শোনার পর আমার মনে হয় না আমার আর কোনো কিছু নিয়েই কোনো নালিশ করা উচিত। সুজিতদি তার জীবনে টক্সিক মানুষকে কিভাবে আসলে অ্যাভয়েড করা হবে? কাকে? টক্সিক মানুষগুলো। এইসব শব্দ নিয়ে আলোচনাই করি না, এই শব্দটারই কোনো অস্তিত্ব নেই আমার জীবনে। টক্সিক আবার মানুষ কি? মানুষ নানান সিচুয়েশনে পড়ে নানান ভাবে রিয়াক্ট করেন। হ্যাঁ, টক্সিক শব্দটা খুব বাজে, এই শব্দটা আমার ভোকাবুলারিতে আমি রাখি না। মানুষ আসলে টক্সিক হয় না, সিচুয়েশন, কোনো না কোনো সিচুয়েশনে হয়তো আপনি হঠাৎ করে উন্মাদের মতো ব্যবহার করছেন, মাথাটা খারাপ খারাপ লাগছে, ভুলভাল কথা বলছেন, তার মানে কি আমি ধরে নেব আপনি মানুষ হিসাবেই টক্সিক? হয়তো নয়। তো ভুল। কালীপুজোর এই সুযোগ হলে তোমাকে একটা প্রশ্ন, কাল কেমন কাটলো কালী? খুব ভালো কেটেছে, আমাদের বিল্ডিং এ কালী পুজো হয়, তো মাঝরাত অব্দি যজ্ঞ হয়েছে, ছাদে প্রচুর বাউল গান, মা নাচছেন, দিদিরা নাচছে, সমস্ত বন্ধু বান্ধবরা এসছে, বাড়ির যে বাড়িতে আমি থাকি সেই বাড়ির পরিবারের পুজো, এটা অনেক পুরনো পুজো। তো দুটো ছাদ মিলিয়ে প্রচুর নাচা গানা, ভোর সকাল 8টা অব্দি, আমি সকাল 8টার সময় রিটায়ার করেছি পার্টি থেকে। এবং সেটা মানে সে কিশোর কুমারের গান হচ্ছে, বাউল গান হচ্ছে, মানে দারুণ, শুধু গান গেয়েছি আমরা সারা রাত। খাওয়া দাওয়া? হ্যাঁ, প্রচুর খাওয়া দাওয়া করেছি। এই যে আজকে এই ক্লাবে, একটু পরে ভাসানে যাব, তাড়াতাড়ি নাও। এই যে আজকে এই ক্লাবে এসে তোমার হাত থেকে গ্র্যান্ড এন্ট্রি পাওয়া হচ্ছে লাখ হ্যাঁ, টাকা, হ্যাঁ, এটা খুব ভালো। এটা মনে হয় তোমার কাছে কি এই লাখ টাকা লক্ষ্য লাভে মনে হচ্ছে প্রথম? হ্যাঁ, প্রথম প্রথম যেখানে যেখানে আমাদের লাখ টাকার লক্ষ্মী লাভের ব্র্যান্ডিং ছিল, সব জায়গায় অডিশনের ফর্ম পাঠানো হয়েছিল, প্রচুর ফর্ম ফিল্ড আপ হয়ে এসছে। এবং এই যে এক একটা গল্প, যে গল্পগুলো সত্যি ইন্সপায়ারিং লাগছে তাদের সবাইকে,
গ্র্যান্ড এন্ট্রি দেওয়া হচ্ছে অডিশনে। তো এমনি অডিশনে পাস করা এত মালক্ষীরা আছেন যে আমাদের আগামী 2টো সিরিজ আরামসে হয়ে যাবে, কিন্তু সেটা কথা না। পার্টিসিপেন্ট সংখ্যাও বাড়ানো হয়েছে, এখন 3 জনের জায়গায় 4 জন করে খেলছেন, সো দ্যাট উই ক্যান অ্যাকোমোডেট অ্যাজ মেনি অ্যাজ পসিবল। তো দেখা যাক সবাই। এমনও দর্শক আছে যারা আসলে এই টেলিকাস্ট দেখছে, হ্যাঁ, এই দর্শকদের নিয়ে আসলে কি বলছে? এমনও নয়, প্রায় সবাই সকালবেলা নাকি আগের সিজনটা দেখানো হয়, সেটা সবাই দেখেন। সন্ধেবেলা যে প্রাইম টাইমে যে শোটা আমাদের 6টা থেকে 7:30, সেটা সবাই দেখেন, এবং রাতের বেলা 10:30 থেকে রিপিট টেলিকাস্ট দেখেন। আমার কলকাতার বাইরে দিল্লি, বেঙ্গালুরু থেকে আত্মীয় স্বজনরা, আমার দিদা, আমার জেঠিমা সব ফোন করে বলেন যে তারা সারাদিন এই শোটা দেখেন, সারাদিন সান বাংলা খোলা থাকে। ওয়াও! দর্শকদের বলবো, আশা করি কালীপুজো ভালো কাটাচ্ছেন, দীপাবলি ভালো কাটাচ্ছেন, শব্দবাজি না ফাটিয়ে, হ্যাঁ, শান্ত শিষ্ট ভাবে শুধু আলোর উৎসব পালন করুন। লাখ টাকার লক্ষ্মী লাভ দেখুন রোজ সন্ধেবেলা 6টার সময় সান বাংলায়। কালীপুজো এবং হ্যাপি দিওয়ালি। কেমন গেল কালীপুজো আজকে? কেমন লাগছে এখানে এসে লেক রোড লেক ক্লাবের 31তম বর্ষে? অনেক শুভেচ্ছা লেক রোড লেক ক্লাবের সবাইকে। কালী পুজো দারুণ গেছে। সারা সামঞ্জস্য রেখে আমরাও এখানে দেখতেই পাচ্ছি সানের তরফ থেকে সান বাংলা অজস্র পুরস্কারের ঢালি নিয়ে চলে আসছে এবং হ্যাপি দিওয়ালি করে দিচ্ছে সকলে। তো আমরা আমাদের এই রাউন্ডে যারা যারা পার্টিসিপেট করলেন তাদেরকে একটু ডেকে নেব অন স্টেজ। সুদীপ্তাদির হাত দিয়ে আমরা প্রাইজগুলো দেবো। ভালো অভিনয় করে এবং এত কষ্ট করে মানে যেটা ছেড়ে দেয় হয়তো অনেক আর্টিস্ট, কিন্তু ও সেটা ছাড়ে না, সেটাকে ধরে ধরে করে। ওকে আমি অনেক ছোট থেকে চিনি, ওর মেয়েকে ছোট থেকে চিনি। হ্যাঁ, মানে আমরা ভাবছিলাম যে যেখানেই যাচ্ছি এখন মোটামুটি মানুষজন ভিড় করছেন, যারা ভিড় করে দাঁড়াচ্ছেন তাদেরকে এই শোয়ের তরফ থেকে কিছু দেওয়া উচিত। সেই জন্য এই ভাবনাটা যে যারা এখানে আসছেন, রাস্তায় লোকের জন্য অপেক্ষা করেছেন, খেলেছেন। অডিশনে এখন মোটামুটি 3-3.5 মানুষ হচ্ছে, যেখানে অডিশন হচ্ছে। তো অনেকের অনেক কষ্ট হয়, তো এইটা যদি একটু বেশি মানে তাদেরকে ফেসিলিটি দেওয়া যায়, তাদেরকে লাইন দিতে হবে না, তারা ঢুকে যাবে অডিশনের দিকে, সেইটা ভেবে এটা করা। পাড়ায় পাড়ায় পৌঁছে গেছে এবং পুজোর সাথেও লাগতে হলে ভাবনা চিন্তা করেছেন আপনারা, তাদের জন্য কি বলবেন? খুব ভালো উদ্যোগ। আমরা তো শুটিং করি, তারপর সেটা সম্প্রচারিত হয়, তো আমাদের সঙ্গে এই যারা পার্টিসিপেন্ট তাদের ইন্টারাকশন হয়, কিন্তু দর্শকদের সঙ্গে সচরাচর আমাদের সুযোগ হয় না দেখা করার, কথা বলার। তো এইটা খুব ভালো একটা উদ্যোগ, যেখানে আমরা দর্শকদের সঙ্গে কথা বলে বুঝতে পারি কোনটা ঠিক করছি, কোনটা ভুল করছি, কোনটা আমাদের শুধরাবার আছে, কোনটা আরো ভালো করার আছে, সেটা জানার একটা স্কোপ থাকে এই ধরনের ইন্টারাকশন গুলোতে। তো দারুণ উদ্যোগ, খুব সাধুবাদ জানাই এই উদ্যোগকে। অনেস্টলি এখনো তো আমরা সিজন 2 আমাদের অনেকটাই বাকি আছে রাস্তা, সুতরাং আমরা সিজন 3 এর জন্য কোনো প্ল্যান এখনো শুরু করিনি অনেস্টলি, কারণ যেহেতু এখন অনেকটা পথ বাকি আছে সিজন 2 এর। তো এই সিজনের মধ্যেই আর কি নতুন করা যায়, কিভাবে ইনোভেট করা যায়, এটা তো প্রত্যেকদিন সেই চেষ্টাটা চলে, নতুন নতুন কি করে কি করতে পারি অডিয়েন্সের জন্য, সেই চেষ্টাটা জারি থাকে। বলবো যে আপনারা একটু সাপোর্ট করুন আমাদেরকে, আপনারা প্রচুর ভালোবেসেছেন। সত্যি বলতে কি এই শোটা যখন শুরু হয়েছিল তখন যেখানে ছিল আর এখন যেখানে, এটা আপনাদের জন্যই পৌঁছেছে। খুব ছোট্ট একটা পরিসংখ্যান এটা বলতে পারি যে যখন লাখ টাকার লক্ষ্মী লাভ শুরু হয় তখন সান বাংলার জিআরপি ছিল 30, এখন সান বাংলা 100 বেশি জিআরপি অপারেট করছে। সুতরাং এই ভালোবাসা সমর্থন আপনাদের থেকে না পেলে তো এটা হতো না। তো আপনারা এইভাবে আমাদের ভালোবাসুন, আমাদের সমর্থন করুন, আগামী দিনে আরো ভালো কিছু কাজ করার উপহার দেওয়ার প্রতিশ্রুতি রইল আমাদের তরফ থেকে। একটু করতালিটার প্রয়োজন, যেরকম ভাবে সুদীপ্তাদি একটু আগেই বললো, ফোনের ক্যামেরায় কে সুদীপ্তাদি একটু পুরস্কারগুলো তুলে দেবে এবং ছোট্ট করে তাদের মুখ থেকে শুনে নেব তাদের এই অভিজ্ঞতাটা কেমন লাগলো তাদের। ফাইনাল রাউন্ডে কিন্তু চলে যাচ্ছে তারা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।